ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, কেমন জিন ছিল না, ইনসান ছিল না, এগুলো কিছুই যখন কিছুই ছিল না যাবে, তখন আল্লাহ তোমার নবী নূরকে সৃষ্টি করেছে। প্রশ্নকারীকে জাবের বলেন না, আমার রাসূলের সাহাবা, উনি কোন জাবের? আসেন হাদিসটা এখানে থাক, প্রথম ওনার পরিচয়টা জানিয়ে। আর বাপকা বেটা একটা কথা আছে না, বাবার পরিচয় জানেন তো এরা বাবা হল্লাব করতে জুন আইন হাদিস শরীফ জিবে বর্ণনা করছি, আমি ইবের পরিচয় জানি। জাবের ইনি কে? যিনি খুন্দকের ময়দানের মধ্যে, উনি এত বড় আশিক রাসূল। কত বড় আশিক রাসূল জানেন? খুন্দকের ময়দানে যখন আমার নবী খুবই ক্ষুধার্ত, নবী সাহাবায়ে কেরাম সবাই যখন ক্ষুধার্ত, নবীর চেহারা দেখে অন্তর কি হয়ে গেল, কেঁদে উঠল, ঘরে দৌড় দিল, স্ত্রীকে গিয়ে বলে, আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমার ঘরে এমন কি খবর আছে, আমি চাচ্ছি, আমার অন্তর চাচ্ছে আমার কামলিওয়ালা নবীকে দাওয়াত দিতে, দাওয়াত দিয়ে আমার ঘরে আনতে, নবীকে একটু মেহমানদারি করতে। জোরে সোরে বলেন না। সেটা কি সবার ভাগ্যে জোটে? সবাই চাইলেও পারে? নবীকে নিতে চাইলেও অনেকজনে নিবে না, নিতে পারবে না। আবার নবী, আপনি যদি আশিক রাসূল হয়ে যান, নবী আপনার ঘরে চলে আসবে। আজায়ে আগর খ্বাবো মে সরকারে মদিনা, আজায়ে আগর খ্বাবো মে সরকারে মদিনা, সরকারে মদিনা, সরকারে মদিনা, সরকারে মদিনা, দরবার মদিনা, আজায়ে আগর খ্বাবো মে সরকারে মদিনা। একটু বড় করে আপনারা পড়তে পারবেন না? সুন্নিবার আওয়াজ কেন এলো? ওকে ডাউন করে বলনা বলনা বলনা। আজায়ে আগর খ্বাবো মে সরকারে মদিনা, আজায়ে আগর খ্বাবো মে সরকারে মদিনা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। এদিকে গেলে রাস্তার একটাতে চলে যাবো, রাত শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, হযরত জাবের ঘরের মধ্যে আসলো, ঘরের মধ্যে আসার পরে স্ত্রীকে যখন বলল, স্ত্রী বলে 10 জন খেতে পারবে, এতটুকু খানা ঘরের মধ্যে মজুদ আছে, একটা বেড়ার বাচ্চা আছে, একটা বেড়ার বাচ্চা, আর যে খামির যে গম আছে ওইগুলো, আমি গমগুলো যদি খামির করা হয় কয়জনে খেতে পারবে? 10 জন, এর চাইতে বেশি নয়। গম কোথায় পাইছেন জানেন? গম সৃষ্টি করতে গিয়ে, আপনারা যে গম খাচ্ছেন এ কথা জানেন? গম সৃষ্টি হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কোথায় থেকে? এগুলা জানার দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ফেরাউন নমরুদ বলতেছে, তুমি আমাকে আল্লাহ বললে আমি তোমাকে সাহায্য করবো, রিলিফ দিব না হয় ভারত দেশের মন্ত্রী এমপি এর লক্ষ্য ভোট দিবেন, লাইমা লিলিপ পাইলি লিলিপ দিন দাম আর ভোট দিলি কি দিলি, আগামীবার ভোট দিবে না তো দিন হলি বস্তা বালি বললেন, কি বললেন? বালু 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 ভরে, বালু সব থেকে বালু ভরে কাঁধে করে নিয়ে আসতেছে, ঘরের মধ্যে রেখে উনি শুয়ে পড়ছে। মা হাজরা আলাইহিস সালাম বস্তা খুলে দেখতেছে সব গম, সবগুলো কি হয়ে গেছে? গম হয়ে গেছে। উনি সুন্দর করে ওগুলা বিছলেন, টুটি বানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো সবাই, উনি ঘুমের মধ্যে রয়ে গেল। স্ত্রী ডেকে উঠাইলা, কি ব্যাপার? রুটিগুলো কোথায়, কিভাবে কোথেকে এক বস্তা গম এনেছেন আপনি? কে এনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এগুলো আমি তো এনেছিলাম বালু, আমার রিজিকের মালিক তো আল্লাহ, আমি নমরুদকে আল্লাহ মানিনি নাই বলে আল্লাহ আমার বালিকে গম বানিয়ে দিয়েছে। কি হবে তো শান্তি বোধ আল্লাহ। আরে সকল নবীর সেরা নবীর প্যারা নবীর মদিনা, সোনার ভাই মদিনার দুলি কণা। আল্লাহ
কথা বলতে চেয়েছিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু উনি আসলেন, স্ত্রী বলতেছে কয়জনের খানা আছে? 10 জনকে দেবা। বেড়া বাচ্চা ছিল, কিসের বাচ্চা? বেড়ার বাচ্চা। হযরত জাবের নিজের হাতে ওই বেড়ার বাচ্চাটা কি করলেন? জবাই করলেন। বেড়ার বাচ্চা জবাই করার পরে আমার কামলিওয়ালা নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন নবীর দরওয়াজায় গেলেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল যাওয়ার সাথে সাথে বলতো আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, সাহাবায়ে কেরাম না আমার মা ফাতেমা জান্নাত, যিনি আমার রাসূলের কন্যা ফাতেমাতুল বাতুল বিনতে রাসূল কিতাবের মধ্যে দেখা যাচ্ছে জীবনে কখনো একবার হযরত মা ফাতেমা জান্নাত নিজের পিতাকে পিতা ডাকে নাই, ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ। বাবাকে ডেকেছেন কি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা জাবের রাদিয়াল্লাহু আনহু বেড়ার বাচ্চা জবাই করে আমার রাসূলের দরওয়াজার মধ্যে এসে গেলেন, আমার রাসূলের কদমের মধ্যে আসলেন। খন্দকের ময়দানে এসে কানে কানে বলতেছে, কানে কানে, কারণ সাহাবা হচ্ছে 1000 খাওয়াইতে পারবে কয়জনকে? 10 জনকে। তো সবার সামনে কি বলা যাচ্ছে? বলা যাচ্ছে না। রাসূলের খানে খানে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 10 জনের খানা আমি রেডি করেছি, আপনি 10 জন নিয়ে আমার ঘরে যাবেন। আমার রাসূল দাঁড়ায় গেলেন। আমার সাহাবায়ে কেরাম শুনে শুনো, জাবের তোমাদের সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। জাবের বলেছে কয়জনের কথা? আর আমার রাসূল দাওয়াত দিলে সবাই, আমার রাসূল ওখানে গেলে সবাই খেতে পারে কিনা? দেখেন রাসূলের ক্ষমতা। যারা বলো রাসূল আমার মতো সাধারণ মানুষ মনে করো, বাবা রাসূলের হাত মোবারকের ক্ষমতা দেখেন। আমার রাসূল ওখানে গেলেন, জাবেরের ঘরে সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে যাওয়ার পরে, সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে যাওয়ার পরে জাবের আমার রাসূল গোশতের মধ্যে, ডেক্সির মধ্যে কি দিলেন? তুত মুবারক। বলেন না, তুত মুবারক দিলেন। রাসূলের তুত মুবারক আমাদের তুত মুবারক এক নাকি? রাসূলের তুত এটা মুবারক বলেন নাকি? কিরকম মুবারক জানেন? হাদিসে বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহুম্মা বিতুরবাতিল আরদিনা ওয়া বিবাদিনা ওয়া ইয়াশফি সাকিমুনা বিইذনি রাব্বিনা। জোরে সোরে বলেন। যুদ্ধের ময়দানে আমার রাসূলের নাকি কোন সাহাবা যুদ্ধের ময়দানে আহত হলে, আঘাত পেলে, রক্ত বন্ধ না হলে আমার রাসূল মদিনা শরীফের মাটি নিতেন, রাসূলের তুত মুবারক দিয়ে সেটাকে ড্রপ বানাতেন। কি বানাতেন? ড্রপ বানিয়ে যেখানে রক্ত পড়তেছে সেখানে লাগাই দিতেন, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যেত। জোরে সোরে বলেন না। তো রাসূলের তুত মুবারক আমাদের তুত মুবারক আকাশ পাতাল। বলেন না, বলেন না। ডিফারেন্স আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসলে আমার বড় ভাইটা কোথায় গেল? আমার বড় ভাইকে দেখতেছি না। উনি কি করলেন? আমার রাসূল যুদ্ধের ময়দান থেকে সবাইকে নিয়ে জাবেরের ঘরে গেল। জাবেরের ঘরে যাওয়ার পরে খামির মধ্যে তুত মুবারক দিল। তুত মুবারক দেওয়ার পরে দেখছি চুলার মধ্যে উঠাই দিয়া আমার রাসূল খামির মধ্যে তুত মুবারক দিয়ে জাবের স্ত্রীকে বলতেছে তুমি রুটি তৈরি করো। আমার রাসূল গোশতকে সামনে নিয়ে, ডেকচিকে সামনে নিয়ে কি করেছেন? ফাতিহা দিয়েছেন। কি দিয়েছেন? এখন অনেকে মুনাজাত খুঁজে পায় না। বাবা কোথায় পাইছো মুনাজাত? আমরা তো কোথাও পাই না। তুমি পাইবে কোথায়? লেখাপড়া তো কম করেছো, বেশি করে করলে কিতাবের মধ্যে আছে। কোথায় আছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাতালাক্কা আদামু মির রাব্বিল কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত
সূরা বাকারার মধ্যে শুরুতেই কোরআন শরীফ সূরা বাকারাতে আল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে মাজাহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফারিফন্তি রাহমাতুল্লাহ আলাইহি উনি নকল করতেছেন এই আয়াতের মাধ্যমে যিনি সর্বপ্রথম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহর দরবারে হাত উঠাইছেন, উনি আর কেউ নন, উনি হচ্ছেন আমাদের বাবা হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম। হাত তুলে মুনাজাত করাটা এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? আরে বলে আমরা খুঁজে পাই না, আজানের পরে আপনারা মুনাজাত করেন, জানাজার পরে মুনাজাত করেন, হুজুর আমরা পাই না। প্রত্যেক নামাজের পরে মুনাজাত করাটা সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার দলিল হচ্ছে কোরআন শরীফ। দলিল কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখেন এদিকে জাবের বেড়া জবাই করে দিয়ে কোথায় রাসূলের দরবারে যখন চলে গেল, জাবেরের দুইটা সন্তান ছিল। কয়টা? দুইটা সন্তান। এক সন্তান অপর সন্তানকে কি করে দিছে? জবাই করে দিছে। আর এক সন্তান সাত থেকে ভরে কি করেছেন? শাহাদাত বরণ করেছেন। দুই সন্তান দুটোটা শেষ। মা বলে আমার কাছে সন্তানের চাইতে কামলিওয়ালা নবীর মহব্বত অনেক বেশি। আরে আল্লাহ যদি আমাকে, আমি জাবের স্ত্রীকে আল্লাহ যদি এভাবে আমাকে 100টা সন্তান দান করে, এভাবে যদি আমার রাসূলের প্রেমের মধ্যে কোরবান হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই, আমার ছেলে রাখবে না। আমি চাই রাসূলের যদি আমি একটু খেদমত করতে পারি, সেটা হচ্ছে আমার জীবনের চাইতে বেশি মূল্যবান। জোরে সোরে বলেন। জাবের স্ত্রী ছেলে দুইটাকে ঘরের এক কোণে রেখে দিয়ে রাসূলের জন্য মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করতেছে। সবকিছু রেডি। আমার রাসূল ফাতিহা দিলেন, 10 জনকে ডাকলেন, 10 জনকে খাওয়াই দিলেন, 10 জন চলে গেল, আর 10 জন ডাকলো। এভাবে খাওয়াই দিতে দিতে 1000। জোরে সোরে বলেন না। এখান থেকে দুইটা মাসলা। একটা হচ্ছে ফাতিহা দিলে সেখানে বরকত হয়। দ্বিতীয় নম্বর, আমার রাসূল যখন নিজের হাতে দিচ্ছেন, আল্লাহ আমার রাসূলের হাতে এমন ক্ষমতা দিয়েছেন, আমার রাসূলের হাতে এমন ক্ষমতা দিয়েছেন। বুঝবেন কেমনে? বাইহাকি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল ওনাকে 21টা খেজুর দিয়েছিলেন। কয়টা? 21টা খেজুর। হ্যাঁ, 21টা খেজুর দিয়েছিলেন। কয়টা? 21টা খেজুর দিয়ে বলে আবু হুরায়রা তুমি এগুলা রেখে দাও, তুমি এগুলা রেখে দাও। আবু হুরায়রা বলতেছে আমি ওখান থেকে 15 মণ খেজুর মানুষকে দান করেছি। কয় মণ? কয় মণ? রাসূল খেজুর দিয়েছেন কয়টা? 21টা 15 মণ কেমনে হয়? রাসূলের হাত মোবারকে ক্ষমতা দিয়েছেন কে? এটা হলো শিরকের বাসদান না? আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন। রাসূলকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। জাবের হযরত আবু হুরায়রা বলে আমার রাসূল আমাকে 21টা খেজুর দিয়েছে। কয়টা? আমি 15 মণ মানুষকে, আমি তো খেয়েছি, মানুষকে দান করেছি কয় মণ? এভাবে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 26 বছর ওই তলে থেকে আমি 26 বছর খেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? 26 বছর খেয়েছি। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যেই দিন শাহাদাত বরণ করেছে, ওই দিন আমার তলেটা হেরে গেছে। এর আগে 26 বছর আমি খেয়েছি, 15 মণ খেজুর মানুষকে দান করেছি। রাসূলের হাতের সাথে বাঁচলে সেটা কি হয়ে যায়? বরকত। যেমন মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধের ময়দান থেকে আসতেছে, তো এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের কি লেগেছে? বলেন না কি লেগেছে? খিদে লেগেছে। তো খিদে লেগেছে, কি করতাম? দেখো না তোমাদের তলেগুলো একটু কুচ করে দেখো। দেখতেছে তোলের মধ্যে খেজুর পেয়েছে কয়টা? 7টা। বলেন না কয়টা? 7টা খেজুর এনে আমার রাসূলের হাতে দিলেন। আমার রাসূল সেগুলো নিলেন, নিয়ে এভাবে রেখে আমার রাসূলের হাতটা উপরে রাখলেন, আঙ্গুলগুলো এভাবে ভাগ করে রাখলেন। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আছে, এভাবে ভাগ করে রাখলেন, তোমরা এখান থেকে টেনে টেনে খাও। জোরে জোরে বলেন না। টেনে টেনে সাহাবায়ে কেরাম খাচ্ছেন। হযরত বেলাল হাবশী উনি বলতেছে আমি খেয়েছি,
আমি তো কামলিওয়ালা নবীকে খেজুর দিয়েছিলাম 7টা, কিন্তু আমাকে যখন খেতে বললো আমি খেতে খেতে 54টা খেয়েছি। কয়টা? বিচিগুলো আমি রেখে দিয়েছি, গনে দেখলাম কয়টা? 54টা। এভাবে যুদ্ধের ময়দান থেকে যারা আসছিল সবাই খেয়েছে। আমার রাসূল হাত মুবারক উঠায় বলে, দেখো তো বেলাল ঠিক আছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ 7টা তো ঠিক আছে, জোরে জোরে বলেন না। কয়টা? 7টা তো ঠিক আছে। বেলাল তুমি এগুলো রেখে দাও, কালকে এগুলো আবার কাজে আসবে, জোরে জোরে বলেন। তারপরের দিন ঠিক একই টাইমে সবাই বলে আমাদের কিনে রাখছে, আমার রাসূল হাত রাখছে, এরা আমার খাওয়া শুরু করলো, সবাই খেলো। খাওয়ার পরে আমার রাসূল বলতেছে, বেলাল তোমাকে এগুলো আর দেবো না, আমার লজ্জা লাগতেছে। আমার কি লাগতেছে? আমি চাইলে তোমাদেরকে এই 7টা দিয়ে কিয়ামত পর্যন্ত চলাই দিতে পারবো, কিন্তু করবো না সেটা। একটা বালককে দেখে আমার রাসূল তাকে দিয়ে দিল, বাবা তুমি এগুলো খেয়ে ফেলো, জোরে জোরে বলেন। রাসূল চাইলে পারেন কিনা? রাসূলের হাত মুবারকে এই ক্ষমতা দিয়েছেন কে? কে দিয়েছেন? বাবা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। গেল আরেকজন আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকে বলতেছে, একটা মানুষ যাচ্ছে, একটা হাবশী গোলাম যাচ্ছে পানি নিয়ে, তোমাদের তো পানির প্রয়োজন, ওকে ধরে নিয়ে আসো। ওকে কি করে নিয়ে আসো? ধরে নিয়ে আসো। ওনাকে ধরে নিয়ে আসলেন। আসার পরে বলে, আমি পানি দিতে পারবো না, পানি এখান থেকে অনেক দূরে, অনেক কষ্ট করে আনতেছি। বলে এটা আরবের নবী, না তো নবী টবি দরকার নাই, তো পানির দরকার, না তো কি দরকার। তো আমার রাসূল বলতেছে, এ হাবশী গোলাম শোনো, তোমার পানি যতটুকু আছে অতটুকু থাকলে কি তোমার কোনো আপত্তি আছে? বলে না আমার আপত্তি নাই, তবে আপত্তি না থাকলে তুমি বসে থাকো, আমার সাহাবায়ে কেরাম সবাই পেট ভরে পানি খাইনি, জোরে জোরে বলুন। সবাই পানি খেয়েছে। আমার রাসূল হাত মোবারক ওখানে ডুবাই দিয়েছে। রাসূল হাত মোবারক ডুবাই দেওয়ার পরে পানি সবাই খেয়েছে, মশক ভরে নিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম ওই হাবশী গোলাম বলতেছে, খুদার জাতে পাকের কসম, আমি যতটুকু পানি এনেছিলাম একটুকু পানিও, সামান্য পানিও কমে নাই, ঠিক ততটুকু রয়ে গেল। তাকে কি করলো? তুমি এত বড় ইহসান করেছো, আমার সাহাবায়ে কেরামকে পানি দিয়েছো, তুমি তো খালো, আমার সামনে আসো, আমি তোমাকে একটু সুন্দর করে দিই, জোরে জোরে বলেন না। ওই হাবশী গোলামকে আমার রাসূল ডেকে সামনে আনলেন, ওনার চেহারায় পাকে হাত বুলাই দিলেন। আমার রাসূল যখন হাত বুলাই দিতে, সে ছিল কালো। রাসূলের হাত মুবারক বাজার সাথে সাথে সে অপূর্ব সুন্দরী হয়ে গেল। পারেনি, সুন্দর হয়ে গেল। হাবশী গোলাম কোথায় গেল? মালিকের কাছে যাওয়ার পরে, তুমি কে? তোমাকে তো চিনতেছি না। আরে মালিক, আমি আপনার গোলাম। কি খবর? তুই আর কোথায় খারাপ আছিস? তুই সুন্দর কেন হলি? আমি সুন্দর, আমি এমন একজন নবীর স্পর্শ গিয়েছি যে নবী আমার চেহারায় পাকে যখন হাত বুলাই দিছে, আমি আগে কালো ছিলাম, হাবশী ছিলাম, এখন আর হাবশী নাই। নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, নবীর হাত মুবারক আমার চেহারা বাজার কারণে আল্লাহ আমাকে সুন্দর করে দিয়েছে। আগামী নবী ছিল তো দেখে মুসুদা হবে, আল্লাহ তৌফিক দান করে। এবারে আমার রাসূল হিজরতের রাতে যখন চলে যাচ্ছে, তারপরের দিন হযরত সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিপাসা লেগেছে। কি লেগেছে? পিপাসা চড়াচ্ছে। কি চড়াচ্ছে? বলে, বাবা তোমার ছাগল থেকে আমাকে একটু দুধ দিতে পারবা? আমি কেমনে দেবো? আমি তো মালিক না। আমি কিরা? আমি তো মালিক না, দুধ তো আমি দিতে পারবো না। তো আচ্ছা ঠিক আছে, যেটা বাচ্চা দিছে ওটা থেকে দুধ দিতে হবে না, বাচ্চা দেয় নাই এরকম একটা ছাগি আমাকে দাও, ওখান থেকে আমি দুধ দহন করলে তোমার কোনো আপত্তি আছে? বলে, আমার আপত্তি থাকবে কেন? আপনি ইচ্ছা করলে পারলে ওখান থেকে নিয়েন না, অসুবিধা কি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো ছাগল আমার রাসূলকে চিনে কিনা? ছাগলকে যখন আনলো, আমার রাসূল যখন হাত দিল, রাসূল যখন, এটা রাসূলের হাত, আল্লাহর কুদরতির হাত। কার হাত? রাসূলের হাতের মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছে। ছাগলের বাড়ের মধ্যে যখন আমার রাসূল হাত দিল, ওই ছাগলের বাড়টাকে দুধে ভরপুর হয়ে গেল, দুধ ভালো করে দহন করলো।
আমার রাসূল খেয়েছে, সিদ্দিক আকবরও খেয়েছে। বলো তুমি তো অনেকদিন দুধ খেতে পারো না, এমনি ছাগল চালাচ্ছ, বাবা তুমি আসো, তুমি একটু খেয়ে নাও, জোরে সোরে বলেন না। শুধু তাই না, ওই ছাগল নাকি 18 বছর দুধ দিছে। 18 বছর। উনি বর্ণনা দিচ্ছে, আমার মালিক আর গরিব নাই, এই ছাগলের দুধ বিক্রি করতে করতে আমার মালিক পয়সাওয়ালা হয়ে গেছে। রসুলের হাত মুবারকের কেরামত মর্যাদা বলতেছি, এভাবে শুধু রসুলের হাত মুবারকের এটা যদি বলতে যায় আজকে রাত শেষ হয়ে যাবে। জিকিরের জমিনের মধ্যে এতগুলো ঘটনা শফিউল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছে। আল্লাহ যারা বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাক, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, সবাইকে খাওয়াই দেওয়ার পরে আমার রাসূল বলে, জাবের তোমার 2টা বাচ্চা ছিল, সেগুলো কই? তার 2টা সন্তান যে শহীদ হয়ে গেছে, সেটা স্ত্রী স্বামীকেও বলে নাই, স্বামীকেও বলে নাই। জাবের বলে আমি দেখি, ভিতরে ঢুকলো, স্ত্রীকে জিজ্ঞেস করলো আমার ছেলেগুলো কোথায়? আল্লাহ রাসূল ডাকতেছেন, স্ত্রী 2 চোখের পানি ছেড়ে দিল, কান্না জোড়াই দিয়ে। স্ত্রী বলতেছে, এই জাবের শুনো শুনো, তুমি যখন ছাগল জবাই করে যখন রসুলের দরওয়াজায় রসুলের দরবারে গিয়েছিলে, তখন তোমার এক ছেলে আরেক ছেলেকে কি করে দিছে? জবাই করে দিছে। আরেক ছেলে সব থেকে পরে শাহাদাত বরণ করেছে। এখন জাবের কাঁদতেছে, স্ত্রীও কাঁদতেছে, স্বামীও কাঁদতেছে। বলে এখন রসুলকে কি বলবো? স্ত্রী শিখাই দিচ্ছে, রসুলকে গিয়ে বলবে, কামলিওয়ালা নবীকে গিয়ে বলবে, তোমার আমার 2 ছেলে ঘুমাইছে, জোরে সোরে বলেন না। সেটা কি মিথ্যা কথা হবে? কারণ গুম হচ্ছে মতের অর্ধেক, গুম হচ্ছে মতের অর্ধেক। কিন্তু আমার রসুল এই 2টা ছেলে যে জবাই হয়ে গেছে, এটা আমার রসুল জানেন কিনা? জানে কিনা? জানে। আমার কামলিওয়ালা নবী জাবের এসে আমার রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে 2টা ঘুমাচ্ছে। বলে তোমার ছেলে 2টাকে ঘুম থেকে জাগায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। জাবের এখন আর কি বলবে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে জাবের কান্না শুরু করে দিল। জাবের তুমি কাঁদতেছো কেন? তোমার ঘরে কি ঘটনা ঘটেছে সেটা তো আমি রাসূল খুন্দকের ময়দান থেকে দেখেছি। তুমি কেন কাঁদতেছো? তুমি কান্না করিও না, রহমতুল লিল আলামিন তো তোমার ঘরে চলে এসেছে, তোমার টেনশন কিসের? তোমার ছেলে সহ ছাগল আল্লাহ রসুল সবাইকে জীবিত করে দেবে। রসুল পারে কিনা? আরে দুই ঈসা আলাইহিস সালাম অন্ধকে দান করেছে কয় হাজার 36,000। তো ঈসা আলাইহিস সালাম যদি মৃতকে জীবিত করতে পারে, ঈসা আলাইহিস সালামের যদি এই ক্ষমতা থাকে, আমার নবী পারে না? পারে কিনা? আসেন, আমার রসুল বলে, জাবের সেটা তো আমি খুন্দকের ময়দান থেকে দেখে ফেলেছি, তোমার ঘরের মধ্যে কি ঘটেছে সেটা আমি জানি, যাও ছেলে 2টাকে নিয়ে আসো। আমার রসুলের কদমের মধ্যে যখন আনলেন, রসুল বলেন, এই জাবের ছেলেরা তোমরা ঘুমাচ্ছ? বড় ছেলের পিঠের মধ্যে হাত রাখলো, যাকে জবাই করছে তার এখানে তো মুবারক দিয়ে আমার রসুল লাগাই দিয়ে গলা, এখানে যেখানে জবাই হয়েছে গলা মুবারকের তো মুবারক দিয়ে আমার রসুল এভাবে লাগাই দিয়ে ডাক দিচ্ছে, এই জাবের ছেলে তুমি এখনো ঘুমাচ্ছ? তোমার ঘরে আজকে রহমতুল লিল আলামিন এসেছে, তোমরা কি নবীকে সালাম দেবে না? যে নবীকে পাথরে পর্যন্ত সালাম দেয়। এরকম বলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এভাবে যখন ডাক দিল, আমার রসুল ডাক দেওয়ার সাথে সাথে জাবেরের ছেলে নাকি শোয়া থেকে উঠে গেল। সে কি ছিল? মৃত ছিল। আমার রসুল যখন ডাক দিল, সে জীবিত হয়ে গেল। শুধু জীবিত নয়, সাথে সাথে দাঁড়িয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জাবেরের ছেলে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না। একটাকে ডাক দিয়ে উঠাইছে নি, আর একটাকে 2টা হাত মারছে, সেটা উঠে গেছে। 2টাকে নিয়ে আমার রসুল কি খেলো? রুটি খেলো জাবের সহ, তারা 3 জন। হ্যাঁ, এরা 3 জন, আমার রসুল একজন, কয়জন হলো? সবাইকে নিয়ে খানা খাওয়ার পরে জাবের দেখো তো হাড্ডি গুলো কোথায়, সবগুলো আনো। দস্তরখানার মধ্যে যখন রাখলো, জাবের তোমার বেড়া আবার কোন সময় যদি বিপদে পড়ে যায় তাহলে খেতে হবে না, আমার সাহাবায়ে কেরামকে নিয়ে এটা জীবিত করে দিলে ভালো হয় না? জোরে জোরে বলেন না।
বেড়াকে কি করলো? আমার রসুল ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে বেড়াটা জীবিত হয়ে গেল। কিতাবের মধ্যে বর্ণনা দিচ্ছে বেড়া নাকি দস্তরখানা থেকে দুইটা খান নেড়ে নেড়ে সেই দস্তরখানা থেকে স্পষ্ট ভাষায় মানুষের আওয়াজের মতো আরবি ভাষায় আমার নবীকে সালাম দিয়ে দিয়ে দস্তরখানা থেকে নেমে যাচ্ছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই জাবের হাদিসটা বর্ণনা দিচ্ছেন যিনি এত বড় আশিক রসুল। উনি বলতেছেন যখন আল্লাহ কিছু সৃষ্টি করে নাই, কিছু সৃষ্টি করার আগে আল্লাহ আমার নবীর নূরকে সৃষ্টি করেছে। কখন সৃষ্টি করেছে? যখন কলম ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, আর জিব্রাইলও ছিল না। জিব্রাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার নবীর নূর থেকে। সেটা আমার নবীর কাছে যখন জিজ্ঞাসা করা হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কয়শো বছর আগে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সৃষ্টি করা হয়েছে, আমার নবী জবাব দিচ্ছে আদমকে সৃষ্টি করা 14,000 বছর আগে। আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করে 70 বছর আল্লাহ আমি আমার দিকে তাকাইছিল। কয় বছর? 70 বছর বানাই কিন্তু 14,000 বছর আগে দিলি 70 বছর আল্লাহ শুধু বলে সাহায্যকে তো নবীর নূর হুজুর এত মহব্বত আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যারা না বুঝে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা দারে দারে বারেতে শকর নবীর উম্মত হয়েছি দুনিয়াতে দেখে যেন জান্নাত আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নূর নবীজি নূর। বিজয়রাতে অনেকেই জুলুস খুঁজে পাচ্ছে না, আমরা জুলুস করি কিনা? কথা বলেন, জুলুস করি কিনা? জুলুস করি, জুলুস করি। জুলুস কে করেছেন দেখেন, আল্লাহর অর্ডার জুলুস করেছেন ফেরেশতারা। জোরে সোরে বলেন আনে वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों से जाओ सर्द कर दो जहन्नम के आतिश। सुभान अल्लाह बोलें, सर्द कर दो जहन्नम के आतिश और जन्नत को मेहमान बनाए और जिसका कोई सानी नहीं যার কোনো তুলনা নেই তিনি যে আমাদের নবী जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है। सलातुनिया बच्ची আমি দেখতে পাচ্ছি মক্কার দিকে যখন তাকালাম দেখা যাচ্ছে আসমান থেকে জমিনে তারকারাজি উড়ানামা করতেছে। জোরে সোরে বলেন না ফিরে আসমানের তারা জমিনে কেমনে আসে আবার জমিন থেকে আসমানে কেমনে যায়, এরা আশ্চর্য। আমের আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ার পরে তার একটা মূর্তি ছিল যেটার কি করত পূজা করত, যেটার পূজা করত। আমের মূর্তির দিকে দেখলো, হঠাৎ করে মূর্তির দিকে যখন চোখ গেল মূর্তি দেখতেছে সিজদায় পড়ে গেছে। জোরে সোরে বলেন না মূর্তি কোথায় চলে গেছে? সিজদায় চলে গেছে। সিজদায় না, মূর্তির জবান খুলে গেছে। মূর্তির জবান খুলে গেছে। মূর্তি আরবি ভাষায় কথা বলতেছে। মূর্তি বলতেছে তুমি আশ্চর্য হয়েছো আমের, এর চাইতে বড় আশ্চর্য হচ্ছে আজকে আখিরুজ্জামান নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন নবী পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ আনতেছে। সেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না। যে নবীর প্রেমে পড়ে আল্লাহ এই জমিন লৌহ কলম আরশ সৃষ্টি করেছে, ওই নবী আজকে পৃথিবীর জমিনে তশরিফ আনতেছে আমাদের পূজা থেকে
বিরত রাখবে যিনি, উনি আসতেছেন। তো উনি যখন পৃথিবীর জমিনে তশরিফ আনতেছেন, আমরা কি উনার আনন্দ উৎসব করব না? জোরে সোরে বলেন না মুস্তাফা। যেদিন আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন নবী পৃথিবীর জমিনে তশরিফ আনতেছে, আমেরের মেয়ে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। সে বলতেছে আমার রুমের মধ্যে একটা নূর থেকে একটা নূরানি মানুষ, নূর থেকে একটা, সে আমাকে এসে বলতেছে তুমি এখনো ঘুমাচ্ছ, তুমি এখনো ঘুমাচ্ছ, উঠো উঠো তাড়াতাড়ি উঠো। আজকে আখরুজ্জামান নবী, হায়াতুন নবী, রহমাতুল আলামিন নবী পৃথিবীর জমিনে তশরিফ আনতেছে। ওই নবীর উসিলা নিয়ে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ তোমার রোগ থেকে মুক্তি দান করবে। আল্লাহ তোমার রোগ থেকে কি দান করবে? মুক্তি দান করবে। একথা বলার সাথে সাথে ওই মেয়ে আল্লাহর দরওয়াজায় ফরিয়াদ করলো, তখনও কিন্তু মুসলমান হয় নাই। এরপরও কার উসিলা নিয়ে দোয়া করে? নবী উসিলা নিয়ে দোয়া করে, আল্লাহ ফরিয়াদ কবুল করছে। ওই লেঙ্গা ওই যে মেয়েটা হাঁটা চলা করতে পারতো না, ওই মেয়েটা কি হয়ে গেছে? হনা ভালো, কিরকম ভালো? সম্পূর্ণ ভালো, হাঁটা চলা করতে পারতেছে, একদম সম্পূর্ণ ভালো। আমাদের পাশে গিয়ে যখন মেয়েটা দাঁড়ালো, আমার আশ্চর্য হয়ে গেল, মা তুমি কিভাবে ভালো হলো? মেয়ে সবগুলো বর্ণনা দিল। এখন আমের বলে না হবে না, আমাকে অবশ্যই ওই নবীর সাথে গিয়ে দেখা করতে হবে। তখন কিন্তু আমার নবী পৃথিবীর জমিনে তশরিফ এনেছে সবে মাত্র কয়েকদিন, বলেন না সবে মাত্র কয়েকদিন। যাক, আমের এতটুকুতে থাক। আসেন আল্লাহর ঘর, যেটা খানায়ে কাবা, যারা মিলাদুন নবী মানবে না, মর্যাদাওয়ালা ঘর, আপনি কেন ঝুঁকে গেলেন? বলে আমি ঝুঁকবো না, আমার ভিতরে 360 কি আছে মূর্তি। তো এগুলা থেকে যিনি আমাকে পবিত্র করবেন, উনি পৃথিবীর জমিনে তশরিফ আনতেছে। ওই নবীর ঈদে মিলাদুন নবী কি আমি খানায়ে কাবায় পালন করব না? খানায়ে কাবায় যদি মিলাদুন নবী পালন করতে পারে, আমরা নবীর উম্মত হয়ে পারি না? যারা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা বাবা কাউকে গালি দিই না, এরা গালি বুঝেই। আমরা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হিসেবে চিনি এবং জানি এবং মানি। তিনি শেখ আব্দুল কাদের জিলানী, ওনার 4 বছর বয়সে কি হয়ে গেছে? আব্বাজান ইন্তেকাল করেছেন। কয় বছর বয়সে? 4 বছর বয়স। তো মাকে বলতেছে আম্মা জান, আমরা এখন চলবো কি করে? বাবা তো ইন্তেকাল করেছে। তো মা বলে ছেলে, তোমার কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। কেন? আমার একটা গরু আছে। কি আছে? গরু। ওটা সকালবেলা গিয়ে তুমি ওখানে মাঠের মধ্যে দিয়ে আসবা, সন্ধ্যাবেলা নিয়ে আসবা। ওটা থেকে দুধ দোহন করে আমরা মা ছেলে 2 জন চলে যাবো। জোরে সোরে বলেন, সুন্দর আমাদের জীবন কেটে যাবে। মা বলতেছে এটা নিয়ে আমার হুজুর গৌস পাক একদিন গরু নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছে? মাঠে। গরু নিয়ে গরু এভাবে আমার হুজুর গৌস পাকের দিকে, নিজের গরু তার মাথা আমার হুজুর গৌস পাকের দিকে করে আরবি ভাষায় কথা বলতেছে। কি বলতেছে? মা লিখাজা খুলিকতা ওয়ালা বিখাজা উমিরতা ইয়া আব্দুল কাদের। জোরে সোরে বলেন। গরু বলতেছে হুজুর, এ আব্দুল কাদের, আল্লাহ তো আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তো আপনাকে এই কাজের জন্য বানাই নাই। জোরে সোরে বলেন। আমার হুজুর গৌস পাক গরু ছেড়ে দিয়ে ওখান থেকে দৌড়ে নাকি ঘরের মধ্যে চলে আসলো। ঘরের মধ্যে এসে ঘরের ছাদের উপর যখন উঠলো, উনি বলতেছে আল্লাহর জাতে পাক